মেরেছে না, ওকে মেরেছে না। দাঁড়াও দাঁড়াও, দেখো ক্ষমা চাইছি সবার কাছে। দেখো উমা দাও একটা দিদিকে। একটু জড়িয়ে ধরো। কি হয়েছে, খাওয়া বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, পাপা, মেরি পাপা, কি খাইছো? সুজি, ড্রাই ফ্রুট আছে, খেজুর আছে। পাপা, ও মেরি পাপা। দেখি এ বাবা, মুখ মোছায়নি মা? হ্যাঁ আদত্ত, ওঠো ওঠো বাবা, ও তো আসো আসো। উঠবে না, এ তো রাগ করেছে আমার উপর। সকালবেলা একটু বকা খেয়েছে তো আমার কাছে, রাগ করেছে আমার উপর। ওর মা সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঠাকুরের গানগুলো চালায়, ও একটু দিয়ে গেছে, আমি এই পাশে ছিলাম, সে কি ফোন নিয়ে ওই স্ক্রল করতে শুরু করে দিয়েছে, তখন বকা দিয়েছি, তাই আমার সাথে একটু কথা বলবে না, মনোমালিন্য হয়েছে। আসো আমার কাছে একটু, আসো একটু আসো না বাবা। এ রাগ করে না, অত রাগ ভালো লাগে না আমার, ভালো লাগে না, তো আসো না কো, একটু আসো আমার কাছে, আসো, মুখটা মুছিয়ে দিয়ে সেটা তো করি। আচ্ছা, তো মুখ মুছিয়ে দেবো, আসো কোলে আসো একটু, আসো। ওলে আমার সোনা তা, ওলে আমার সোনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এসেছো বাবার কোলে? আমাদের ঘুম ভাঙলো, টিফিনও হয়ে গেল, বলো। ওই তো ব্যাটারি, ঠিক আছে, আমি আরো দুটো ব্যাটারি এনে দেবো, দুটোতে হবে না। কালকে আবার এলিফ্যান্টটা দেখেছে চালাবে করে, তো দুটো ব্যাটারি তো হয় না, 4টে ব্যাটারি লাগে, আরো দুটো আনতে হবে। না, ওটা মুখটা মুছিয়ে দাও। তোমাকে বলে গেলাম মুখটা মুছা। হ্যাঁ, আমি তো ওখানে ওর কাছে একটুখানি বললাম না, ওরা একটু করতে গেছিলাম, মানাতে গেছিলাম, ছেলে আবার সকাল সকাল একটু রাগ করেছে না আমার উপর। আসো, আমার শঙ্কু নঙ্কু, উই দেখি দেখি দেখি। ওই আসছে, টুন টুন করতে করতে আসছে আর একজন। ইস, তোমার কি এটা আজ পরীক্ষা দিয়েছিল নাকি? আজ পরীক্ষা ছিল, দেখি দেখি খাতা দেখি তোমার, দেখি 1 2, কে লিখেছে? বম্মা লিখেছে। পরীক্ষায় কি পাশ করেছো? পরীক্ষা ছিল আজকে, রং করতে দিয়েছিল। না, ও তোমার দেখাবে না, ওরা মারে দেখাবে আগে। আজকে খারাপ লাগছে, পাপা নাকি কান্না করছে, ওর মা বা আমাকে বারবার বলছে জানাতে গিয়ে দেখে আসো না। যাবো, আমি ঘরে দেখতে যেতে বলিনি, বাইরের আওয়াজটা শুনতে। এবার দেখো, আমি যদি আওয়াজ শুনতে যাই না, আমার নিজের খারাপ লাগবে, আমার মানে মন টান ধরে নিয়ে আসার জন্য। না মানে একটু শুনে আমার মনে খুঁতখুত করবে, এই ছেলেটা কাঁদছে, থাক কাঁদুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই না? প্রথম দিন তো মজায় মজায় পড়েছে, বুঝে গেছে যে পড়ায়। ছেলে ছেলে আমার কাছে তুমি লেখো। আর ম্যাম এখানে ওইটা বানাচ্ছে, জুসের নাম জানি না, এবিসিডি জুস, এবিসি জুস। এ ফর অ্যাপেল, অ্যাপেল তো দিই না আমরা। আমলা। বি ফর, এ ফর আমলা, ঠিক ঠিক। বি ফর বিটরুট, সি ফর ক্যারট। এই তিনটে দিই, এটাকে এবিসি বলে। এবিসি কি জুস, মালাইকা অরোরার ফর্মুলা এটা। আমার বল মালাইকা আরোরা হবে না না, পরে ফর্মুলা আমি বল আর কি নিজে। আমার বল মালাইকা আরোরা হবে। আরে না, এটা খুব ভালো, শুধু ও না, অনেকে খায় এটা। না আমিও খুব ভালো, দেখেছি, চুলের জন্য ভালো, স্কিনের না জন্য না ভালো। এটা ঠিক কথা, আমিও দেখেছি অনেকে এই জিনিসটা অনেক লোক আয়ুর্বেদে মানে বেশি লোক এইটা করে খায়। হেয়ার থেকে শুরু করে হ্যাঁ, ফ্ল্যাট, চুলের জন্য সবকিছুর জন্য ভালো। আমি সার্চ করে দেখলাম, সত্যি ভালো, বাচ্চাদের খাওয়া। এর সাথে আরো যদি কিছু মেলানো যায়, যেমন তোমার পুদিনা পাতা, তাই না বলো? তুমি ইয়ে দাও তো, গোলমরিচ দাও তো। হ্যাঁ রে বাবা। গুড়িয়া, ভালো হয়েছে? নষ্ট করছিস কেন বাবা তুই? বাটি নিয়ে যা, বাটিতে দিচ্ছি যা। ভালো হয়েছে গুড়িয়া? হ্যাঁ, একটু খাওয়া চলছিল। কি খাচ্ছো সকালে টিফিন? ছোলা, বাদাম,
তারপর তড়কা, আলু, পেঁয়াজ, শসা, টমেটো। এইটা দিয়ে ওইগুলো মেখে সকালে টিফিন হলো। ওকে একটু দুটো দাও, দুটো। দলা পাকা পাকায় ঢুকে দাও। এক কাটা ঢুকিয়েছে মুখের মধ্যে। হতি হে ফিলিংস, হতি হে ফিলিংস, হতি হে ফিলিংস। ওরে নাচটা তুমি জানো না, যেই গানটা চালাইছে ওই যে কি গো এরকম শুয়ে কাঁথে পা এরকম এরকম নাচে না কোমর হাত দিয়ে, সেই সব তুমি যাওয়ার পর ওরকম নাচছে, আমরা হাসতে হাসতে পাগল হয়ে গেছি। আবার কিরকম নাচে জানি, শুয়ে নাচটা দেখাও, শো শো শো। তারপর দাও দাও দাও। এরকম নাচে বাবা? হ্যাঁ তুমি জানো এরকম নাচে? বডি কাঁপাই কিরকম মেরা 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 করে কিরকম কাঁপিয়েছিল। হ্যাঁ দাউদ কে সঙ্গ লে লো। এই দেখো দেখো দাউদ কে সঙ্গ লে লো। স্ট্রবেরি গাছটায় অনেকদিন থেকে বিচুলি দেবো করে, এই যে খড়গুলো দেবো করে, কিন্তু পাচ্ছিলাম না বলে দেওয়া হচ্ছিল না। তো মনোজদা সেদিনকে জিজ্ঞেস করছিল, তখন মনোজদাকে বলছিলাম যে একটু খড় লাগবে। তো মনোজদা কোথা দিয়ে জোগাড় করে দিয়েছে। মনোজদা হচ্ছে কি আমাদের পাপা যার কাছে পড়ে তার বর, ওই যে মনোজদা কালকেই যাকে বললাম না হেড স্যার সে। তো এই যে কতটা জোগাড় করে দিয়েছে, হয়ে যাবে, ও বেশি হয়ে যাবে আরও। তো এখন ওটা দিয়ে দেবো ভালো করে। খড় দিলে কি হবে, তুলো দেওয়া রয়েছে ওখানে নিচটায়, তুলোতে সবসময় জল থাকে, পচে যেতে পারে স্ট্রবেরিটা। তো খড়টা দিয়ে পুরো পাতিয়ে দেবো নিচে নিচে, তাহলে কি হবে, ওই জলটা থাকবে না আর পচারও ভয় থাকবে না। মা কি উপরে? মা, হ্যাঁ মা উপরে আছে। স্ট্রবেরিটা কি সুন্দর লাল হয়ে গেছে না মা? ফোটা ফোটা লাল লাল হয়ে গেছে। দেখতে আমি বিশ্বাস করো, আমি যখন আজকেও দেখলাম মনে হচ্ছে কি এত মানে চকচক করছে, মনে হচ্ছে ওই যে হয় না আঠা ফাটা দিয়ে দিলে বা কিছু একটা হলে সেরকম চকচক। আরে মা ফার্স্ট বলছে স্ট্রবেরি, আমি বলছি টমেটো গাছটা মনে হয় গাছের ফল। আমি তারপর বলছি চেরি টমেটো ওইটুকুনি হয়। চেরি টমেটো তো গুলো তো পুরো একদম ফুলে ভরে গেছে। ধোকাগুলো একদম এইটুকুই লাল লাল হবে না, দেখতে হেভি লাগে। আবার আমি করে দিয়েছি বিচুলি দিয়ে, আবার আমি করে দিচ্ছি। না না থাক, একবারে তোমাদেরকে একবারে পুরো টকটকে লাল হয়ে যাবে যখন যখন ছিড়বো তখন দেখো। এটা কি গো? বাহ, তরকারিটা অনেকদিন পরে খাবো মনে হচ্ছে। হেলঞ্চা শাক, মানে কলা, বেগুন, আলু, হেবি সুন্দর হয়। তো যাই হোক, সোয়াবিন আলুর তরকারি, এটাও খুব ভালো লাগে আমার, মন মতো হয়েছে। ডাল রয়েছে এখানে, টমেটো ডাল, এটাও ভালো, কিন্তু পাকা টমেটো আর শিম, এটাও ভালো লাগে। আমাদের এই সব তরকারিই ভালো লাগে না মা? শিম কি জানি, সর্ষে শিম। গুড়িয়া আমি কিন্তু খুব রেগে আছি, দাঁড়াও সরে যাও, আমি খুব রেগে আছি। দাদাকে কেন কামড়েছো? এদিকে তাকাও। এখন আমার মানে করাবে, দেখো আমার কথার উপর চোখে চোখ দেবে না, কথা ঘুরাবে। এই যে এদিকে তাকাও, দাদাকে কেন কামড়েছো? তুমি দাদাকে কেন কামড়েছো? দোকান থেকে এসে আবার এই নারী শুনতে হবে? দাদাকে কেন কামড়েছো? দিদিকে মেরেছো কেন? দিদি একটু শাসন করতে গেছে তাই দিদিকে মেরেছে, তুমি জানো না কি হয়েছে এবার বলি। এই দেখো এদিকে আসো, বলো দাঁড়াও, আমি নাড়াবো না। ক্ষমা করবো না। কি হয়েছে? দাদাকে ওইদিকে তাকাও, তোমাদের দাদাকে বলো, বলো ক্ষমা করবে। ওই যে তাহলে বলো ভাই ঠিক আছে। দাদাকে গিয়ে উমা দিয়ে আসো, যাও আগে। উমা দাও, তাহলে আমি আর বকবো না। দাদাকে উমা দাও, ঠিক আছে, কান ধরতে হবে না। ঠিক আছে, যা করছে করতে দাও। ঠিক আছে, তুমি আমার উমা দাও, দাদাকে উমা দিয়ে দাও, ভালোবেসে নাও। দিদিকে না, দাঁড়াও, ওকে মেরেছে না, ওকে মেরেছে না। দাঁড়াও দাঁড়াও, দেখো ক্ষমা চাইছি সবার কাছে, দেখো উমা দাও একটা দিদিকে। মেরা ভাই তু
जान है मेरा भाई तू। একটু জড়ি ধরো, বলো দিদি আর মারবো না। দিদির চেষ্টাটা বড়। বলো দিদি আর মারবো না। দেখো তো দিদিটা কত ভালো, তোমরা দেখো খালি। এবার দাদাকে একটা উমা দিয়ে দাও। হ্যাঁ এবার দিদিকে একটা, দাদাকে একটা উমা দাও, যাকে দাদা কামড় দিয়েছো না দাদাকে, বলো দাদা আর করবো না, একটা উমা দিয়ে দাও। হ্যাঁ এবার এই গেলাটা উমা দাও। ও গলুর দেখো ভাই উমা দিচ্ছে, এর কোনো রেসপন্স নেই। বলো দাদা আর করবো না। দিদিটা দেখেছো কত ভালো। না দা থুতু দেয় না ওরকম না, আবার কিন্তু আমি কিন্তু আরে থুতু দেওয়ারও কারণ আছে, কালকে শোনো আমার দিদির খুব মাথা যন্ত্রণা হয়েছিল, ঠিক আছে? এবার দিদি হ্যাঁ থুতু দেয় না, এবার দিদি বলছে বাবা আমার মাথা যন্ত্রণা করছে, আমি না কথা বলতে পারছি না, বলছে আমি টিপে দিচ্ছি, দাঁড়াও একটু থুতু দিয়ে দিই, ঠিক আছে? দিদিরা থুতু দিয়ে মাথা মালিশ করে জানো। এই দেখো দেখাও দেখো আস্তে করে, ঘোরো তো ঘোরো ঘোরো, এই দেখো এখানে দেখো, দেখেছো? আমি দোকান থেকে এসছি, দোকান থেকে এসেই নালিশ শুনি ও দাদাকে নাকি কামড়ে দিয়েছে পিঠে, আর ভীষণ জোরে কামড়েছে, এত বড় দাগ হয়ে গেছে, রক্ত বেরিয়েছিল গো। হ্যাঁ মানে হয় না ওই যে রক্ত জমে যায় যেরকম, সেরকম হয়ে গেছে। দাঁতের ওই জায়গাটা ওরকম। তারপর আবার কি ও দাদাকে ঠেকাতে গেছে, এই যে দাদাকে ঠেকাতে চাইনি, ওকে কামড় দিয়েছে বলে গুড়িয়া ওকে শাসন ও মানে মারতে বকতে গেছে, গেছে। হ্যাঁ মারতে গেছে, উল্টো মার খেয়ে উল্টো গেছে। মার মেরেছে ওকে। আমার মাথা ঘুরায়। ওর মাথা ঘুরায় নাকি, দেখেছো? ওরম ওইগুলো কেন করলো বলো তো, জানে ওর বাবা বকবে, এর জন্য আগে আগে সরি ফরি ছেয়ে সবার ধরে ক্ষমা চায় এনেছে। ক্ষমা চেয়েছে, স্যালেন্ডার হয়ে গেল। দেখেছো কত বড় পাকা। আরে দে। বলু তোমার কি ব্যথা ওখানটায়? খুব ব্যথা। দেখো গেঞ্জিও পরতে পারছে না, ওইভাবে পরে আছে গেঞ্জিটা। ও কেটে দে। পাপাকে ওর মা ঘুম পাড়াতে নিয়ে গেছে, যেহেতু সকাল সকাল এখন উঠতে হয়, তাই সকাল সকাল এখন ঘুমিয়ে পড়ে। ও মানে আমাদের এখানে যেতে বলছে, এখানে আওয়াজ হচ্ছে তো, ওরা খেলাধুলো করছে আর ওখানে ঘুমাচ্ছে না। হ্যাঁ চিল্লাচ্ছে, চুপচাপ খেলো, হ্যাঁ চুপচাপ, ঠিক আছে? কথা বলবে না, ভাই ঘুমাচ্ছে। হ্যাঁ চুপ চুপ চুপ, ঠিক আছে চুপ, কথা বলবে না। আস্তে আস্তে কথা বলো, ঠিক আছে? ভাই ঘুমাচ্ছে। লাইট বন্ধ করেও ঘুম পাড়তে ঢুকে নেই। জি বললা, বলছি লাইটটা বন্ধ করেও ঘুম পাড়াতে ঢুকায়নি। কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। 10:30 দিয়ে 11:30। 10:30 মোটেও যায়নি। এতক্ষণ কার ঘুম পাড়াতে লাগে, কার? আর কোন ছেলে এতক্ষণ ঘুমায়? ছেলেকে 10:30 উপরে নিয়ে গেছি, ফ্রেশ করিয়ে তারপরে একটু দাদা দিদির সঙ্গে খেলা করলো, তারপর দাদুর সঙ্গে ভিডিও কলে কথা বললো, তারপরে গিয়ে ঘুমানো। আমি একটু ছোট ছুটির সাথে খেলছিলাম, ওর বাবা মা খাওয়া হয়ে গেছে, ওরাও চলে গেছে মানে ঘরে। এইবার আমি তো সোফায় বসে রয়েছি, একা একা রিলস দেখছি, মশায় কামড়াচ্ছে, ব্যাং ভালো লাগছে না, আসে না কেন আসে না কেন। মাশরুম তো আসার পরেই আগে আমাকে ডিম ভেজে দিল, দেওয়ার পরে এখন এই যে আবার কি, এই রাতে আবার বায়না উঠেছে কি খাবে, সব কেটে রেখেছিল, মাশরুম কেটে রেখেছিল, তারপর কি এখানে রয়েছে সব কি কি আছে, ক্যাপসিকাম আছে, মাশরুম আছে, ক্যাপসিকাম আছে, রসুন আছে, চিকেন রয়েছে, পেঁয়াজ রয়েছে, এইসব দিয়ে কি একটা বানাচ্ছে। কি বানাচ্ছে তাই খাবো, নিজেই জানি না এখন কি বানাচ্ছে, কি বানাচ্ছে জানি না, আমার খেতে ইচ্ছা করছে তাই বানাচ্ছি। আর এই আমার ভাত এখানে রেডি রয়েছে, ডিম ভাজা আর ভাত। ডাল আছে নাকি? হ্যাঁ আছে, হ্যাঁ। পেঁয়াজ ভাজা আছে। চলো এখন খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো লেগো, আমাদের সাথে টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।